বেশ কয়েকদিন ধরেই মন চাচ্ছিল নদীতে ডুবোডুবি করার। আর আমার যা মন চায় আমি সেটাই করে থাকি। তো যেই কথা সেই কাজ, আমরা চলে গেলাম ডুবোডুবি করার উদ্দেশ্যে। একদম বাচ্চাদের পরীক্ষা শেষ আর টিম নিয়ে চলে গেলাম হচ্ছে মধুমতিতে। ছাত্রছাত্রী, গার্জিয়ান সহ এক গাড়ি ভরে আমরা চলে গেলাম মধুমতিতে স্নানের উদ্দেশ্যে। এই জায়গাটাতে আগে আমার যাওয়া হয়নি এবং যাওয়ার পরে আমি একদমই অবাক হয়ে গেছি। এত সুন্দর একটা জায়গা, আগে জানলে তো প্রত্যেক সপ্তাহে এক একবার করে এখানে যেতে পারতাম। ছাত্রকে দায়িত্ব দিয়ে দিলাম ভিডিও করার। এত সুন্দর প্লেসে গেছি আর ভিডিও করব না, এটা কিন্তু হতেই পারে না। নদীতে নামার পরে আমার তো মনে হয়েছে যেন স্বর্গে চলে আসলাম। যদিও ওদিন ছিল হচ্ছে ঠাটা পড়া রোদ, একদিক দিয়ে পুড়ে যাচ্ছি, আরেক দিক দিয়ে এসির মতো ঠান্ডা জলের ভিতর শুয়ে। বাচ্চা কাচ্চারা কেউই সাঁতার কাটতে পারে না, আমি মোটামুটি একটু পারি, আর দুই একজনও মোটামুটি হালকা পাতলা পারে। এজন্য আমরা আর বেশি দূরে যাই নাই, কাছাকাছি ছিলাম। পাড়ে বসেই মন মতো চুবনি খেয়ে নিছি এক একজন। বাচ্চাদেরকে একটু চুবনি দেওয়ার টেন্ডেন্সি আমার মাথায় ছিল, তারপরেও মায়া মহব্বতের জোরে কেউ কেউ আসলে চুবনি দিতে পারেনি। এরা পড়াশোনায় এত বেশি ফাঁকিবাজ, ভাবছিলাম তিনজনকে একটু ভালো করে চুবনি দিয়ে নেব, কিন্তু সেটা আসলে করা হয়নি। এখন ভিডিও এডিট করার সময় মনে হচ্ছে যে ইস, প্রতিদিন যদি এরকম স্নান করতে যেতে পারতাম। আর আমার সবচেয়ে পছন্দের কাজ ছিল এটা, এই যে এরকম করে মৎস্যকন্যার মতো শুয়ে থাকা। এখানে আমাদের বৌদি একটু ডাব খাওয়ার ঢং করছে, আমি আর ছাত্রী ব্যস্ত ছিলাম ডুব দিতে। ঘণ্টাখানিক নিজেই নিজেকে চুবনি খাওয়ানোর পরে আমি উঠে গেলাম, আশেপাশে একটু ভিডিও করলাম। এত সুন্দর একটা জায়গা, আশা রাখি আবার খুব তাড়াতাড়ি এখানে যাব। নিলয়কে অসংখ্য ধন্যবাদ আমাদের সবার দায়িত্ব নিয়ে সবাইকে এরকম একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্য, এবং আশা রাখবো ও যেন আমাদেরকে এরকম সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যায়।